এবার ভরপুর জমিতে পাট চাষ হয়েছে, অধিক জমিতে চাষ হয়েছে, গত বছরের তুলনায় এবার অনেক জমিতে পাট চাষ হয়েছে। কিন্তু আমরা দেখতেছি এই পাট চাষের করার পরে দেখলাম, যখন বাজারের দিকে তাকালাম, বাজারে নিয়ে যাই, তখন দেখলাম যে 3000-3200 এরকম করে পাট বিক্রি হচ্ছে, যেটা আমাদের খরচের থেকেও কম। কারণ একটা মন প্রতি আমাদের মনে খরচ পড়ে গেছে 3200 থেকে 3500 টাকা জন নিয়ে, এই লোকজন নিয়ে যারা এই যে এই অঞ্চলে যারা পাট চাষ করে, যারা এরাই যারা কাজ করে, তাদের এক একটা জন প্রতি পার ডে সকাল থেকে বিকাল আসরের আজান পর্যন্ত 1200 থেকে 1300 টাকা করে জন। একটা জন যদি 1200 থেকে 1300 টাকা যদি হয়, এর সাথে তো আনুষঙ্গিক আরো লোকগুলো লাগে। ইভেন আমরা যখন পাট কেটে নিয়ে আসি, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক এক মন প্রতি 3500 থেকে 3600 টাকা খরচ হয়ে যায়। আমরা এর আগে এই খরচটা উঠানোর আগে আমরা এই পাটটা বড় পাট কাটার আগে একটা ছোট পাট কাটি, যেটা দিয়ে আমরা যাতে কিছু একটু খরচটা আমরা করতে পারি বড় পাটের। তা সেটা আমরা মন বেচেছিলাম 36 থেকে 3700 টাকা, ইভেন 3800 টাকাও বিক্রি হয়েছে। আমরা আশা করেছিলাম, আলহামদুলিল্লাহ বলেছিলাম, আমি যখন বিক্রি করেছিলাম আলহামদুলিল্লাহ বলেছিলাম, মনে করেছিলাম যে বড় পাটে আমি আরো বেশি দাম পাবো। ইভেন আমি আশা করেছিলাম যে 4500 টাকা যদি 5000 টাকার ভিতরে হয়, তাহলে আমি আমার খরচটা উঠে যাবে এবং আমার বউবাল বাচ্চা নিয়ে আমি ভালোভাবে চলতে পারবো, সংসার চলতে পারতো। একটা ফ্যামিলিতে দেখেন যে খরচ, এবার বাজার মূল্যের যে তরিতরকারির যে দাম, আমরা যদি এই লাভবান না হতে পারি পাট চাষে, আগামী দিনে পাট চাষই কমে যাবে, পাট চাষ কমে যাবে। এবার আপনাদের আরো একটা কথা জানিয়ে রাখি, এই পাটটা আমাদের বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল ছিল, সোনালী আঁশ, পাটের নাম সোনালী আঁশ। সেটা এই পাটের সাথে সবাই জড়িত। ইভেন এই পাটটা যখন জুট মিলে যায়, জুট মিল থেকে প্রক্রিয়াকরণ করে আপনি আমি যে গেঞ্জিগুলো, যেটা এটা থেকে সুতা উৎপাদন হয়, সুতা উৎপাদন হয়ে কাপড় তৈরি করে, বস্ত্র, ইভেন সবকিছু ওঠে। আমি আপনাদের মাধ্যমে সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমরা যারা নতুন চাষি আছি, পুরাতন চাষি আছি, আমাদের এই পাট চাষের উপরে যদি সরকার একটু সজাগ সুদৃষ্টি রাখে, তাহলে আমরা আগামী দিনে আরো বেশি পাট চাষ করতে পারবো, লাভবান হবে এবং আমাদের দেশটা সুজলা সুফলা হবে।